জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরে ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের ৩৬ প্রার্থী। সকাল থেকে রাত পর্যন্ত চলছে তাদের প্রচারণা। চাঁদপুর ৩ নম্বর কল্যাণপুর ইউনিয়ন থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালী। পুরো বাংলাদেশেই তো নির্বাচনী প্রচারণায় মাঠ সরগরম। আপনি এই মুহূর্তে আছেন চাঁদপুরের চিত্রটা একটু আপনার মাধ্যমে জানতে চাচ্ছি। উজমা, চাঁদপুরের ৩৬ জন প্রার্থী বিভিন্ন দল থেকে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। এর মধ্যে বেশ আলোচিত প্রার্থীরা হচ্ছেন বিএনপি সমর্থিত যারা বিএনপি দল থেকে যারা মনোনয়ন পেয়েছেন তারা, এছাড়াও 11 দলের যে ঐক্য আছে সেই ঐক্যের যারা মনোনয়ন পেয়েছেন। এই দুই দলের প্রার্থীরাই মূলত চাঁদপুরের নির্বাচনী আলোচনার মধ্যে সীমাবদ্ধ ভোটারদের কাছে। চাঁদপুরের চিত্রটা জাতীয় পার্টি, আওয়ামী লীগ এছাড়াও বিএনপি, এই তিনটি দলের বাইরে কিন্তু এখন পর্যন্ত কোনো দলের প্রার্থীরা এমপি নির্বাচনে অংশ নিয়ে জিততে পারেনি, জয়লাভ করতে পারেনি। তো সেই তুলনায় বলা যায় যখনই বিএনপির সুযোগ এসেছে এই চাঁদপুরে 5টি আসন কিন্তু বিএনপি থেকে যারা মনোনীত ছিলেন তারাই জয়লাভ করেছে। তবে এবারের চিত্রটা একটু ভিন্ন, যেহেতু 11 দলীয় জোট জামাত যে ঐক্য, সেই ঐক্য এবার সেই বিএনপির যেই দুর্গ বলা হয় চাঁদপুরকে, সেই চাঁদপুরে হানা দিতে কিন্তু এক প্রকার মুখিয়ে আছেন তারা। এখন 12 তারিখ যে সামনে নির্বাচন আছে সেই নির্বাচনে হয়তো ভোটাররা বেছে নেবে তাদের যোগ্য প্রার্থীকে। আমি একটু জানিয়ে রাখতে চাই, চাঁদপুরে কিন্তু এক আসনে বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি থেকে। এছাড়াও চাঁদপুর 2 আসনে বিএনপি থেকে অংশ নিচ্ছেন ডক্টর জালাল আহমেদ। চাঁদপুর 3 আসনে জেলা বিএনপির সভাপতি যিনি আছেন শেখ ফরিদ আহমেদ মানিক, তিনি মূলত অংশ নিচ্ছেন নির্বাচনে। এছাড়াও চাঁদপুর ফরিদগঞ্জ আসন 4 আসন যেটি এসছে সেটি থেকে লায়ন হারুনুর রশিদ, এছাড়াও 5 আসন থেকে ইঞ্জিনিয়ার মমিনুল হক বিএনপি থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়াও 11 দলীয় জোট সম্পর্কে যদি বলি, চাঁদপুরের 3টি আসনে জামাত দল থেকে 3 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। এছাড়া এলডিপি থেকে 2 জন প্রার্থী 11 দলীয় জোটের যে সমর্থন নিয়ে কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন। ভোটাররা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি আছে সেটি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন। তারা প্রত্যাশা করছেন আগামী 12 তারিখ পর্যন্ত বা নির্বাচন পরবর্তী পর্যন্ত যদি এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা যায় তাহলে তারা উৎসবমুখর পরিবেশে 12 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে তারা ভোট প্রদান করতে পারবেন।